আমাদের দাবি মানতে হবে জাতীয়করণ করতে হবে। জয় বাংলা। প্রিয় দেশবাসী, যারা যেখান থেকে আমাদের 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের দুঃখ দুর্দশার কথা দেখবেন, শুনবেন, তাদের প্রত্যেককে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা প্রত্যেকেই আমার যে মিডিয়া ভাইগুলো তাদের পেজ থেকে আমাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরছেন, দয়া করে আপনারা একটি শেয়ার দেবেন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। কারণ আমরা বাংলাদেশের সরকারি চাকরি নামক পোশাক গায়ের একদল গাধা বলা যায়। আমরা গাধা, আমরা চিনি গাধার মতো চিনির বস্তা বহন করে সারা দিন অক্লান্ত পরিশ্রম করি, বিনিময়ে সেই চিনির স্বাদটা আমরা বুঝতে পারি না যে চিনি তিতা নাকি চিনি মিঠা, এটা আমরা বুঝতে পারি না। আমাদের গ্রাম পুলিশের দশা হইল গাধার মতো। আমরা সমাজের তৃণমূল পর্যায়ের গ্রাম পুলিশ বাহিনীর সদস্য, বাংলাদেশের আনাচে কানাচে সবচেয়ে বড় পরিহারে আইন শৃঙ্খলা রক্ষা করে থাকি আমরাই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা। বর্তমানে 87,000 গ্রাম বাংলা, 4,500-এর অধিক ইউনিয়ন পরিষদ, মাননীয় প্রধানমন্ত্রী এই দেশের 87,000 গ্রাম বাংলাকে ডিজিটাল করার চিন্তা ভাবনা তার আছে, গ্রামকে শহর করার চিন্তা ভাবনা তার আছে, তিনি মাথায় নিয়েছেন। কিন্তু সেই গ্রামগুলোকে যাদেরকে দিয়ে শহর করা হচ্ছে তারা কিন্তু আজকের চাকরিজীবী না, তারা সেই মুঘল আমল থেকে তাদের চাকরি জীবন শুরু। মুঘল আমল গিয়েছে, ব্রিটিশ আমল গিয়েছে, পাকিস্তান আমল গিয়েছে, বর্তমানে বাংলাদেশ সরকারের বর্তমান সময় সেই 71 থেকে হিসাব করলে আজকে 53-54 বছরে আমরা পা রেখেছি। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ভাগ্যের পরিবর্তন স্বাধীনতার 53 বছরেও কোনো সরকারই দেখেনি। শুধু আওয়ামী লীগ সরকারকে বলবো না, বিএনপি সরকার গিয়েছে, এরশাদ সরকার গিয়েছে, যে সকল সরকারই গিয়েছে কেউ দেখেনি। একমাত্র বঙ্গবন্ধু সরকার আমলে 1975 সালের 15ই আগস্ট জাতির জনক, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে জাতীয়করণের প্রজ্ঞাপন পত্রটি দিয়েছিলেন, যা 1176-এ প্রজ্ঞাপন পত্র বাস্তবায়ন হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই বাংলাদেশ যারা পাকিস্তান চেয়েছিলেন তাদের নির্মম বুলেটের আঘাতে 1975 সালের 15ই আগস্ট জাতির জনকের মৃত্যু হওয়ার সাথে সাথে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মৃত্যু হয়েছে। এটা অত্যন্ত দুঃখের সাথে আমরা জানাচ্ছি। যদি জাতির জনক বঙ্গবন্ধু আজ বেঁচে থাকতো তাহলে আমাদের এই রাজপথে, এই প্রেস ক্লাবের সামনে আমাদের দাঁড়াতে হতো না। আমাদের বাচ্চা, ছেলে মেয়ে, পিতা মাতা তাদের নিয়ে অনাহারে দিন যাপন করতে হতো না। বাংলার বুকে বর্তমানে মানবতা নেই। মানবতার মা, আমাদের মানবতার মা, জাতির পিতার সুযোগ্য সন্তান, কিন্তু তিনি কিন্তু 47,000 গ্রাম পুলিশের দিকে একবারও তাকাননি। তিনি একবারও তাকাননি। তাকে এই কারণে সরাসরি আমরা দোষ দিতে পারি না। আমরা স্থানীয় সরকার দপ্তরে কর্মরত, আমাদের মন্ত্রণালয় আলাদা, আমরা স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের কাছ থেকেই সকল কিছু পেয়ে থাকি। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় কখনোই তার এইখানে তার নিজ দপ্তরে কর্মরত 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা তারা কি খেয়ে বেঁচে আছে, তাদের সংসার কিভাবে চলে, তারা তাদের স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, তাদের লেখাপড়া কিভাবে চলে, এগুলো কখনোই চিন্তা আমাদের স্থানীয় সরকার বিভাগ করেনি। তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমি স্থানীয় সরকার বিভাগে। তার নিজস্ব কর্মচারী ভিক্ষা করে খায়, রিক্সা চালিয়ে খায়, দিন মজুরের কাজ করে, এই চাকরির পাশাপাশি কেউ দেখার নাই, এগুলো আমাদের কেউ দেখার নাই। অথচ আমরা দিন রাত 24 ঘন্টা, অন্যান্য যারা চাকরিজীবী, যারা বাংলাদেশ সরকারের চাকরিজীবী, বাংলাদেশ সরকার চাকরি করে, তারা 8 ঘন্টা ডিউটি করে, 8 ঘন্টার উপর কারো ডিউটি নেই, 8 ঘন্টা ডিউটি করে। 8 ঘন্টা ডিউটি করে সে সরকারের সর্বনিম্ন স্তর, যেটা গ্যাজেটভুক্ত কর্মচারী, হয় 20তম গ্রেড, একেবারে নিচেরটা 20তম গ্রেড, একজন সুইপার, ক্লিনার, ওয়ার্ড বয়, সে 8 ঘন্টা তার কর্মদিবস পালন করে তার সংসার চালাতে পারে। সেই বেতন দিয়ে সে সঞ্চয় করতে পারে, বৃদ্ধ বয়সে চলার জন্য সঞ্চয় করতে পারে, তার ছেলে মেয়েকে ভালো স্কুলে লেখাপড়া করাতে পারে, পিতামাতার ভরণ পোষণ করতে পারে। আর আমি স্থানীয় সরকারের কর্মচারী, সরকার একটি পোশাক দিয়েছে গ্রাম পুলিশ,
এই নামের একটি পোশাক দিয়েছে। এই পোশাকটা আমাকে পরে 24টা ঘন্টায় ডিউটি করতে হয়। রাত্রে আমার ডিউটি আছে, রাত্রে যদি আমার ডিউটি না থাকতো তাহলে আমাকে কিন্তু টর্চ লাইট দেওয়া হতো না। আমাকে একটি টর্চ লাইট ধরিয়ে দিয়েছেন রাত্রে ডিউটি করার জন্য। আমাকে প্রচন্ড গরম, এই যে প্রচন্ড গরম চলতেছে, গরমের মধ্যেও আমার ডিউটি আছে, বাহিরে ঘরের ভিতরে না, এসি রুমে বসে আমরা ডিউটি করি না। 47,000 গ্রাম পুলিশ সদস্যরা সবচেয়ে কঠিন ডিউটি পালন করে। 47,000 গ্রাম পুলিশ সদস্যরা তারা গরমের মধ্যে, তারা বৃষ্টির মধ্যে, তারা ঝড়ের মধ্যে ডিউটি করে, অথচ তাদের পেটে দুবেলা দুমুঠো ডাল ভাত দেওয়ার মতো বেতন দেওয়ার কোনো লোক এই বাংলাদেশে নেই। আমরা দিনে ডিউটি করার জন্য, রোদে ডিউটি করার জন্য আমাদেরকে ছাতা দেওয়া হয়েছে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কোনো দুর্ঘটনা ঘটলে, কোথাও যেতে হলে, আমাকে ডিউটি দিলে সেইখানে যাওয়ার জন্য আমাকে রেইনকোট দেওয়া হয়েছে। আমাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে কাজ করার জন্য এলাকার তৃণমূল পর্যায়ে মদ, জুয়া, বাল্যবিবাহ এ সকল বন্ধ করার জন্য আমাকে লাঠি দেওয়া হয়েছে, কিন্তু আমাকে পেটের ভাত দেওয়া হয়নি। আমার সংসার কিভাবে চলবে সেইটা দেখার লোক এখানে নাই। আমরা মানবতার মায়ের কাছে আমাদের এই বিচারগুলো দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। আমরা এখান থেকে যাব না। যদি ভেবে থাকে কেউ যে আমরা এখান থেকে সদস্য সংখ্যা কম, লোকজন হয়তো বা নাই, না, সারা বাংলাদেশে গ্রাম পুলিশ 47,000 গ্রাম পুলিশ, সকলের দাবি জাতীয়করণ। কেউই ভালো নেই, সবাই খারাপ অবস্থান আছে, কিন্তু আমাদের মাথায় চিন্তা আছে। রাষ্ট্রীয় পোশাক আমার গায়ে, রাষ্ট্রীয় পোশাক পরে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার পরে আমরা অল্প কিছু সংখ্যক লোক এখানে উপস্থিত হয়ে বাংলাদেশ সরকারকে জানান দিতে চাই, বিশেষ করে আমার স্থানীয় সরকারকে জানান দিতে চাই, আমাদের জাতীয়করণ দাবি আপনি কেন মেনে নিচ্ছেন না, কেন জাতীয়করণ দিচ্ছেন না। যতক্ষণ পর্যন্ত জাতীয়করণ না দেবেন ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমরা বাড়ি ফিরে যাব না। যদি এখানে একটা লোক মারা যায়, জবাব দিতে হবে আপনাকে, বাংলাদেশের সরকারকে, আমাদের স্থানীয় সরকারকে। আজকে 19তম দিন আমরা এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো দপ্তর থেকে আমাদের সাথে এখন পর্যন্ত যোগাযোগ করা হয়নি। কেন হলো না? আমি বাংলাদেশের নাগরিক। বাংলাদেশ সরকারকে, যে সরকারই আসুক, আমার ভোটের মাধ্যমে সরকার আসে, আমার একটি ভোটের দাম কি আপনাদের কাছে নেই? আমি তো ভিক্ষা চাচ্ছি না, আমার শ্রমের ন্যায্য অধিকার চাচ্ছি। একজন মানুষ চাকরি করবে, চাকরির বিনিময়ে তার বেতন দিয়ে 5টা মৌলিক চাহিদা পূরণ করার কথা। এটাই আপনারা সংবিধান করেছেন, সংবিধানে লিখে দিয়েছেন। একজন মানুষ চাকরির বিনিময়ে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই 5টা মৌলিক চাহিদা তার বেতন থেকে পূরণ করার কথা। আপনারাই বলেন এই 5টা মৌলিক অধিকার এই 6,500 টাকা দিয়ে পূরণ করা সম্ভব? আপনাদের ছেলেমেয়েরা বড় বড় স্কুলে লেখাপড়া করে, ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে। আমাদের সন্তানেরা ইংলিশ মিডিয়াম বাদ দেন, সরকারি যে প্রাইমারি স্কুল আছে সেখানে তো পাঠাতে দেবেন না, তাও দেবেন না। আপনারা চাচ্ছেন সারা বাংলাদেশে নিরক্ষর মুক্ত করার জন্য, শিক্ষিত জাতি করার জন্য। তাহলে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে এই বেতন ধরিয়ে দিয়ে তাদের সন্তানদের কিভাবে আপনারা শিক্ষিত করে তুলবেন? আপনারা তো বিক্ষোভ করার কারিগর এখানে রেখে দিয়েছেন। 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা যারা অবসরে যায়, 6,500 টাকা দিয়ে তো তার সংসারই চলে না। অবসরে যাওয়ার সময় কোনো টাকা পায় না, মাত্র 50,000 টাকা অবসরকালীন ভাতা করা হয়েছে। সেই টাকাটাও 2 অংশে বিভক্ত, বেশিরভাগ ইউনিয়ন পরিষদের টাকা পায় না। এই বাহিনীর সদস্যগুলা নির্মমভাবে, নির্যাতিতভাবে তাদের দিন পার করতে হচ্ছে, কষ্টের সাথে জানাতে হচ্ছে। আমাদেরও কিন্তু ধৈর্য আছে, আমরাও গর্জন দিতে পারি। আমরা বাংলার নাগরিক, আমরা বঙ্গবন্ধুকে দেখেছি। বঙ্গবন্ধু যেভাবে দেশ স্বাধীন করেছে, বঙ্গবন্ধু বীরের জাতি, বাঙালি জাতি বীরের জাতি। আমরা যদি গর্জন দেই, আমরা স্থানীয় সরকারকে বলতে যাচ্ছি, আপনি যদি আপনার দপ্তরের লোকজনের কোনো ব্যবস্থা না করেন তাহলে কিন্তু এখানে বৃহত্তর আকার হবে। এখানে আমরা প্রয়োজনে সচিবালয়ের চারিদিক দিয়ে আমরা গ্রাম পুলিশ ঘিরে ফেলবো। যতক্ষণ পর্যন্ত জাতীয়করণ দেবেন না, চাকরির চিন্তা আমরা করি না। চাকরি চলে যাবে, হয় আমাদেরকে বাঁচানোর মতো, বেঁচে থাকার মতো বেতন দেন, আর না হয় আমাদেরকে বহিষ্কার করুন। গ্রাম পুলিশ যদি না লাগে, যদি মনে করেন যে গ্রাম পুলিশ প্রয়োজন নাই, ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ প্রয়োজন নাই, তাহলে গ্রাম পুলিশ পদটি বাতিল করুন। বাতিল করে আমাদেরকে অন্য কাজ করে আমাদের সংসার চালানোর ব্যবস্থা করে দেন। এই পোশাক গায়ে দিয়ে অন্য কাজ করাটা লজ্জাজনক একটি ব্যাপার। একদিন দেখেছেন, একদিন মাত্র ভিক্ষা করেছে, এখানে খাবার নাই, দুপুরে খাবার নাই, একদিন ভিক্ষা করেছি, তাতেই সারা বাংলাদেশে মোটামুটি একটা লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা পোশাক পরে ভিক্ষার তালা কেন হাতে?
এই প্রশ্নটা তো আমরা আপনাদের করতে চাই। 6,500 টাকা যার বেতন করেছেন সে ভিক্ষার তারা হাতে নেবে না, সে কি নেবে? আমাদের তো ডাকাতি করা উচিত, চুরি করা উচিত, এগুলো বন্ধ করার দায়িত্ব আমাদেরকে দিয়েছেন আপনারা। 6,500 টাকা দিয়ে বেতন দিয়ে যখন আমি সংসার চালাতে পারবো না, বাধ্য হয়ে আমার ছেলের মুখের হাসি ফোটাতে আমাকে ডাকাতি করতে হবে, আমাকে চুরি করতে হবে, আমাকে ছিনতাই করতে হবে, এগুলোর জন্ম তো এই গ্রাম পুলিশ বাহিনীর মধ্যে আপনারা দিয়ে রেখেছেন। 47,000 গ্রাম পুলিশের ন্যায্য বেতন দিলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বলতে পারি, একমাত্র বাল্য বিবাহ বন্ধ করতে পারে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা। তারা প্রত্যেকটি ঘরের খবর জানে, কোন ঘরের ছেলে জুয়া খেলে, কোন ঘরের ছেলে মাদক খায়, কোন ঘরের ছেলে মাদক ব্যবসা করে, কোন বাড়িতে বাল্য বিবাহ হচ্ছে, এগুলো সবচেয়ে বেশি যে বলতে পারে সে হচ্ছে এই গ্রাম পুলিশ বাহিনীর সদস্য। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে যদি জাতীয়করণ দেওয়া হয়, সরকারের লস যাবে না, বরং সরকারের লাভ হবে। থানায় বসে পুলিশেরা যে খবরটা না পায়, আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা তা জানি। আমরা যদি আইন শৃঙ্খলা সঠিকভাবে রক্ষা করতে পারি, পেটে ভাত নাই কি আমি আইন শৃঙ্খলা রক্ষা করব? আমার তো জীবনের ঝুঁকি আছে। একজন পুলিশ সদস্য তার বেতন আছে, সে যদি মারা যায় দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসীদের গুলি খেয়ে যদি সে মারা যায়, তাহলে তার পরবর্তী প্রজন্ম, তার স্ত্রী, পিতা, পুত্র তারা চলতে পারবে, তাদের সেই বেতন আছে, পেনশন আছে। কিন্তু গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাত্র 6,000 টাকা বেতন। আমার ওয়ার্ডে একজন লোক খারাপ কাজ করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলছি সরকারকে, আমাকে ন্যায্য বেতন দেওয়া হোক, ন্যায্য ক্ষমতা দেওয়া হোক, জাতীয়করণ করা হোক। আমি চ্যালেঞ্জ করছি, কোন ওয়ার্ডে বাল্য বিবাহ হবে না, সেটা বন্ধ করবে গ্রাম পুলিশ। কোন ওয়ার্ডে মাদক বিক্রি হবে না, সেটা বন্ধ করবে গ্রাম পুলিশ। কোন ওয়ার্ডে কোনো অপকর্ম হবে না, সেটা গ্রাম পুলিশ ক্ষমতা রাখে। কিন্তু গ্রাম পুলিশকে বাঁচার মতো বেতন দিতে হবে। আপনাদের কাছে বেতনটা ভিক্ষা চাচ্ছি। আর যারা সাংবাদিক ভাই আছেন তাদের অনুরোধ করছি, আমাদের কথাগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনারা পৌঁছানোর ব্যবস্থা নিন। আমাদের সদস্যগুলো আমরা যেন ডাল ভাত খেয়ে রাষ্ট্রের সেবা করতে পারি, বাংলাদেশ সরকারের সেবা করতে পারি, বঙ্গবন্ধু আদর্শ নিয়ে মেহনতি মানুষের পাশে থাকতে পারি, সেই সুব্যবস্থা করার জন্য ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে।